আমরা আজকের এই সমবেত অনুষ্ঠানের মাধ্যমে সকল সংখ্যালঘু সম্প্রদায়কে জানাতে চাই, আপনারা আজ থেকে সাহস পেয়ে থাকবেন, আপনারা পথে নেবেন, যেখানে সহিংসতা দেখবেন, যেখানে লুটপাট দেখবেন, যেখানে সহিংসতা দেখবেন, আপনাদের লাঠি দিয়ে তাদেরকে বুঝাই দেবেন আমরা সহকারীরা ভীত নয়, আপনারা সহকারীরা সংগ্রাম করতে জানি, আমরা সহকারীরা রক্ত দিতে জানি, একাত্তরে আমাদের সেটা প্রমাণ করে দেয়। প্রিয় এলাকাবাসী, যারা কথায় কথায় বলে তোরা ভারতে যা ভারতে যা, আমি তাদের উচ্চ বলতে চাই, তোমাদের মতো মানুষ ভারতের মতো সংখ্যালঘু হয়ে আছে, তারা কয়েকজন বাংলাদেশে এসেছে, পাকিস্তান থেকে কতজন বাংলাদেশে এসেছে, বাংলাদেশ থেকে কতজন পাকিস্তানে গিয়েছে, তাহলে আমরা কেন ভারতে যাব? আমার প্রশ্ন সবার কাছে রইল। তবে একটা কথা বলতে চাই, আমরা এই তাকদের মানুষ শান্তিপূর্ণ ভাবে বসবাস করছি, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার ঐক্যতায় কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আমরা বসবাস করছি। এই সম্প্রীতিতে আঘাত দেওয়ার চেষ্টা করবেন না, যারা এই সম্প্রীতিতে আঘাত দেওয়ার চেষ্টা করবে তারা কিন্তু তাকদের মাটিতে তাদের ঠাঁই হবে না। আমাদের মিছিল চলে গেছে অনেক দূরে, আমরা দেখছি কয়েক হাজার মানুষের উপস্থিতি, আমরা বলতে পারি লক্ষাধিক মানুষের উপস্থিতি ঘটেছে আজকে। আজকে আমাদের শুধু তাকব নয়, আজকে এই আন্দোলনের সংহতি প্রকাশ করেছে চিলা ইউনিয়ন থেকে, টেকরাজ থেকে, কয়রা থেকে, পটিয়াঘাটা থেকে, ডুমুরিয়া থেকে, পাইকগাছা থেকে, সব জায়গার মানুষ আমাদের এখানে উপস্থিত হয়েছেন। আপনারা দেখেন কত পরিস্থিতির মুখ এখানে ভেসে উঠেছে, কত মানুষের আত্মনাদ, কত ভীতু মুখ এখানে উপস্থিত হয়েছে। আজ আমরা এখান থেকে সংকল্প করবো, এখান থেকে আজকে আমরা কমিটমেন্ট নিয়ে দেবো যে আমরা আজ থেকে একটাই স্লোগান হবে, আমরা সংখ্যালঘু নই, আমরা এই দেশের মানুষ, এই দেশে আমাদের অধিকার আছে, এই দেশে লড়াই করার মতো সামর্থ্য আমাদেরকে আছে। আমরা জানেন প্রিয় উপস্থিতি, সারা দেশে যে অস্থির কাজ করছে সেখানে আমাদের বোনেরা কিন্তু সন্তুষ্ট অবস্থায় আছে। আমি ভাই হয়ে আমার বোনকে নিরাপত্তা দিতে পারছি না, আমার সম্পদ আমি নিরাপত্তা দিতে পারছি না, আমি রাস্তায় যেতে পারছি না কেন? এই প্রশ্ন কাকে করবো আজ? আপনারা জানেন প্রশাসন নীরব আছে, প্রশাসনের নিষ্ক্রিয়তায় আমাদের সহিংসতার প্রবণতা বেড়েছে। তাই আমি বলবো আপনাদের যা কিছু আছে তাই নিয়ে এই সহিংসতার মোকাবেলা করতে হবে, এটা মনে রাখতে হবে বন্ধুগণ। আপনারা ভাববেন সেখানে চাই যে অবস্থায় যার ফোনের মাধ্যমে জানতে পারবেন যে ওখানে আমাদের অত্যাচার করছে, আমরা সবাই সেখানে ঝাঁপিয়ে পড়বো। আমরা মনে রাখতে হবে যে আজকে যে পাহারাটা দিচ্ছি, এই পাহারাটা দিন রাত সবার জন্য মানুষের মনে মনে লালন করতে হবে। আমার এইবার থেকে লাইভ বন্ধ করে আমার ফোন থেকে, আমি ছাত্র মহাজোটে আছি তো, বিএনপিকে যত কষ্ট করি আমার একটা লাইভ দিতে পারি, আমার সাথে কখনো লাইভ দিতে পারি না, লাইভটি নষ্ট করে অনেক চেষ্টা করেছি, বুঝতে যে 4টি দফা দেওয়া হয়েছে, সবাইকে জেনে রাখা হয় আমাদের 4টি দফা কি, রাষ্ট্রের কাছে আমাদের এই 4টি দফা। আট দফা, প্রথমে 4 দফা ছিল, পরে 8 দফা হয়েছে, সেই 8 দফাটি আপনাদের কাছে আমি উপস্থাপন করতে চাই। প্রথম দফা সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় দফা অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। তৃতীয় দফা সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে। চতুর্থ দফা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করতে হবে, পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীত করতে হবে। প্রিয় বন্ধুগণ, পঞ্চম দফা দেবত্বার সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যাহার আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে। 6 দফা
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে। 7ম দফা সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকীকরণ করতে হবে। 8ম দফা শারদীয় দুর্গাপূজায় 5 দিন ছুটি দিতে হবে। এই আমাদের 8টি দফা। যেহেতু আজকের জানেন যে সকল দাবি দেওয়া সরকার সহজে মেনে নিচ্ছেন, অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রদের সকল দাবি মেনে নিচ্ছেন, জানি না সেটা ভয়ে মেনে নিচ্ছেন নাকি বাস্তবতার সম্মুখীন মেনে নিচ্ছেন। আমি সেই দাবির সাথে আমাদের এই সংখ্যালঘুদের 8টি দাবি উপস্থাপন করে গেলাম। আমাদের সারা বাংলাদেশের যে আমরা জানি প্রতিবার নির্বাচন আসে আর আমাদেরকে মূলা ঝুলানো হয়, গাদার মতো মূলা ঝুলানো হয়, আর আমরা গাদা থাকতে চাই না। আমাদের মাঝে আরেকটি মিছিল এসে উপস্থিত হয়েছে। মিছিলের সবাইকে আমরা বাজুয়া থেকে পূর্বপাড়া থেকে একটা মিছিল